flooding all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. অনেক মূর্তি এখনো উদ্বোধন হয়নি, ওদিকে একটা হচ্ছে। অসুর আর সিংহর একটা বেশ যুদ্ধের একটা হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও মা ভগবতীর আশীর্বাদে বেশ ভালো আছি। তো ভালো থাকবোই না কেন, বাঙালি হয়েছি, মায়ের তিথি পড়ে গিয়েছি, মহালয়ার মাধ্যমে দেবী পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুভ সূচনা হয়ে গিয়েছে। পুজো তো মায়ের পুজো তো 4 দিনের মধ্যে চলে এসেছে। তো মায়ের মূর্তির শেষ প্রস্তুতি দেখতে যাচ্ছি আজকে পালবাড়িতে। তার কিছু কিছু ক্লিপস তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর এরকম সব ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলের উপর নজর রাখতে হবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই মন কান দিয়ে দেখো, ভালো লাগবে। তো প্রথমেই আমরা চলে এসেছি জয় মা কালী মৃৎশিল্পালয়ে। এখানকার শিল্পী সুশীল হালদার ও তার ছেলে সব্যসাচী হালদারের মৃৎশিল্পালয়ে। তো এখানকার বেশ কয়েকটি মায়ের মূর্তি প্রতিমাদেরকে দেখলাম, বেশ ভালো লাগলো। তো তারও একটা ক্লিপস ওনার সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখে বলো এখানকার কোন প্রতিমাটা সবথেকে সুন্দর লাগছে। এই যেখানে লাইনে কয়েকটা মায়ের মূর্তি আছে। রাগী চোখের মূর্তি, এই রাগী চোখের মূর্তি কিন্তু বেশ আমার নিজেরও ব্যক্তিগত দিক থেকে ভালো লাগে। তো তোমরা দেখে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি। তো এদিকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এনারা সকলে আছেন। ঠাকুর তো তখন চলে যাবে। এই গণেশটা আমার এখানকার মধ্যে বেশ দারুণ লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে গণেশ এখানকার গণেশটা কেমন লাগছে। তার সাথে এখানে একটা মাসিতলার মূর্তিও ছিল। আশা করছি এই কদিনের মধ্যে মাসিতলাটাও যাবে, সেজন্য রেডি হয়ে গিয়েছে প্রায়। তো এদিকে আছে লক্ষ্মী, সরস্বতী আর একটা গণেশ। তো এখানকার বেশ কয়েকটা মূর্তি কিন্তু অলরেডি চলে গিয়েছে, আর এই কটাই আছে, এই কটা যাওয়া শুরু করবে আজকে থেকে পঞ্চমী। তো এখানকার মূর্তি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখানকার শিল্পীর সাথে চলো কিছু কথা বলে নিই। মা দুর্গার মূর্তিটা আমার নিজের ব্যক্তিগত দিক থেকে বেশ সুন্দর লেগেছে। এখানে একসাথে দুটো অসুর করা হয়েছে, এইটা মহিষাসুর আর সাথে একটা ছোটো অসুর করে দিয়েছে, যেটার সাথে সিংহর লড়াই চলছে। তা তোমরাও কিন্তু অবশ্যই জানিও এই দুর্গাটা তোমাদের কেমন লাগছে। এটা উড়ন্ত ভাব আছে এই মূর্তিটার মধ্যে, আর সবকটাই এখানে রাগী চোখের মা দুর্গার প্রতিমা তৈরি করা হয়েছে। কথা বলা যাবে? তাই এখানে এবছর মায়ের মূর্তি কতগুলো হয়েছে? কয়েকটা তো মনে হয় চলে গিয়েছে। তো এখানে নর্মাল সব থেকে মানে কম দামি যেগুলো মূর্তি সেগুলোর দাম কেমন আছে? বেশি নিলেও বেশি নেওয়া যাবে, আর এখানে আর অর্ডার দেওয়া যাবে না, সব যা দেওয়া হয়ে গিয়েছে। আর এখন যাওয়া শুরু হয়ে গিয়েছে, আর দেওয়াও যাবে না। তা আমার ভিউয়ার্সদের একটু কি বলতে চান সেটা বলে দিন। এখানে আসবে সবাই, সব রকম মূর্তি পাওয়া যায়, কম দামে বেশি দামে, যেরকম নেবে সেরকম সব পাওয়া যায়। বলবেন সে খুচরো পাইকারি সব কিছুই পাওয়া যায়, যেরকম দামের নেবে সেরকম দামেরই পাওয়া যায়, কম দামে বেশি দামে সব। নমস্কার, আমার ফোন নাম্বারও আছে এখানে 7001933669, এটা আমার ফোন নাম্বার। তো হ্যাঁ ভিউয়ার্স, তোমাদের কিন্তু অবশ্যই নাম্বারটা দিয়ে দিল কাকু। এখান থেকে ঠাকুর নিতে চাইলে অবশ্যই কিন্তু এই নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, অবশ্যই কল করে আসতে পারো। ছোটো বাঁকড়া জয় মা কালী মৃৎশিল্পালয়ে। তো আজকে এখানকার মৃৎশিল্পালয় ঠাকুর সমস্ত প্রায় দেখা হয়ে গিয়েছে, এবারে যাব আর আরেকটি মৃৎশিল্পালয়ে। এটা শ্রীকৃষ্ণ মৃৎশিল্পালয়, শিল্পী নিত্যানন্দের শিল্পালয়।
এটা দ্বিতীয় পালবাড়িতে এসেছি। অবশ্যই মূর্তিগুলো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে বেশ অনেকগুলো ঠাকুর আছে, অলরেডি বেশ কয়েকটা চলেও গিয়েছে। সাবেকি মুখে ঠাকুর আছে। এই সাবেকি চোখের মূর্তি যে ঠাকুরগুলো আমার নিজের ব্যক্তিগত দেখতে বেশ ভালো লাগে। এখানটাতে অনেক মূর্তির এখনও চক্ষুদানি হয়নি, ওদিকে একটা হচ্ছে। এখানকার মূর্তিগুলো বেশ অনেকগুলো চলে গিয়েছে, এখানকার অনেক মূর্তি। এদিকে সমস্ত কার্তিক গণেশগুলো একসাথে করে রাখা, আর মা দুর্গার মূর্তি আছে ওই ঘরটার মধ্যে, তো ওখানেও যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই সব কটা পালবাড়ির মধ্যে সবথেকে কোন পালবাড়ির ঠাকুরটা দেখতে সুন্দর। তো এই ঘরের মধ্যে মায়ের সমস্ত মূর্তিগুলো রাখা আছে। এখানটায় বেশ অনেকগুলোই মায়ের প্রতিমা আছে এবং বেশ কয়েকটা বিখ্যাত যে মূর্তিগুলো থাকার কথা সেগুলো চলে গিয়েছে। আমি একটু আসতে দেরি করে ফেলেছি। অবশ্যই তোমরা জানো যে আমার পরীক্ষা চলছিল। এখানকার এই বোনটা ওষুধের ধুতিতে কলকা করছে। এটা মাটির সাজের মূর্তি, হাসি মুখের ঠাকুর। আর এদিকে আরও অনেকগুলো মূর্তি আছে। আর এই একটা ডাকের সাজের ঠাকুর, অর্থাৎ ছোলার সাজ। এটা আমার নিজেরই পার্সোনালি বেশ সুন্দর লাগে ডাকের সাজের ঠাকুর। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি। এই শাড়ির রঙটা বেশ সুন্দর লাগছে। এদিকে আরও আরেকখানা ডাকের সাজে ঠাকুর আছে। এই মূর্তিটা বেশ বড়। এখানটাতে আলোটা না অফ করা, অন্য জায়গায় কাজ চলছে, তাই দা ও ভিডিওটাতে কেমন বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এখানকার মূর্তিগুলো বেশ সুন্দর মূর্তি। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে সবথেকে কোন মূর্তিটা তোমাদের সুন্দর লেগেছে। আর আমারও কোন মূর্তিটা সুন্দর লেগেছে সেটাও তোমাদের সাথে আমি জানিয়ে দেবো ভিডিওর সাথে। এই যেটা হলুদ রঙের ঠাকুর। এখানকার অসুরের গায়ের রঙটা আবার সবুজ করা হয়েছে। আর এটা ডাকের সাজ না, কিন্তু সাদা সাজ দিয়ে একটা করেছে এই ঠাকুরটা। এটা বেশ সুন্দর লাগছে, হাসি মুখের ঠাকুর। মূর্তি কিছু বাকি আছে এখনও কাজ, চুলটুলগুলো বড়ানো। এই যে এখানকার সবথেকে সুন্দর লাগছে আমার এই ঠাকুরটা, ভীষণ বড় ঠাকুর, বলতে পারো সবথেকে হাইট ঠাকুর এই ঠাকুরটাই। গোলাপি সাজ করেছে সম্পূর্ণটা। ওষুধের এখনও কিছু কাজ বাকি আছে, আর মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই মূর্তিটা তোমাদের কেমন লেগেছে। তো চলো অন্যদিকে ঠাকুরগুলো দেখাই। এখানে একটা মাটির সাজের প্রতিমা আছে। এই একটা একচালার ঠাকুর আছে এখানটাতে, বেশ সুন্দর। আর আমি তো আগেই বলেছি আমার একচালা ঠাকুর বেশ ব্যক্তিগত দিক থেকে বেশ সুন্দর লাগে। ভুরো রঙের কাজ করা আছে, বেশ হাসি খুশি মুখের ঠাকুর। এই দুর্গা প্রতিমাতার সাথে আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করা আছে। না, এখানটাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললাম, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না, ব্রহ্মা বিষ্ণু করা আছে। তার সাথে মহাদেব যেটা দেখছি সেটা মহাদেব না, সেটা হলো হর পার্বতী যে মূর্তিটা হয়, হরগৌরী অর্ধনারীশ্বর অবতার সেটা। আর ব্যাপার দেওয়া আছে, জল টল পড়ছে তার জন্যে। আর না মায়ের মুখটা দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না, কিন্তু বাস্তবে দেখতে সুন্দর লাগছে। ঠাকুর একদম প্লেন, পুরো সাদা রঙের ওপরে কাজ হবে খয়েরি রং দিয়ে, কিন্তু দেখতে বেশ হেভি সুন্দর লাগছে। কিন্তু এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে। এর উপরে খয়েরি রঙের কাজ হবে, সেটা দেখতে পেলে বেশ ভালো লাগতো, কিন্তু আমি তো আর আসতে পারবো না। তোমরা এখান থেকে দেখে নাও।
এই একটা রাগী চোখের ঠাকুর। এখানটাতে রাগী চোখের ঠাকুর তেমন একটা নেই, মনে হচ্ছে এই একটাই শুধু আছে যা দেখলাম। এগুলো এখনো রং হয়নি, হবে খুব শিগগিরই। এটা চাল কাঠামে তৈরি করেছে ওটা। আরও কয়েকটা কার্তিক আছে এবং তার সাথে লক্ষ্মী সরস্বতী আছে এখানটাতে। আর ভেতরে যাওয়া যাবে না, এখান থেকে দেখে নাও। এগুলো সব এক সাইজের আছে। অবশ্যই এখান থেকে যদি ঠাকুর নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো শ্রীকৃষ্ণ মৃৎশিল্পালয়ে। আর এই মৃৎশিল্পালয়ের ফোন নাম্বার এবং ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দ্বিতীয় পালবাড়ি অর্থাৎ শ্রীকৃষ্ণ মৃৎশিল্পালয়ের সমস্ত ঠাকুর আমাদের দেখা হয়ে গিয়েছে। এবার অন্য পালবাড়িতেও যেতে হবে, তো এখান থেকে আর বিদায় নিয়ে নেবো। তো যাবো 3 নম্বর অর্থাৎ তৃতীয় পালবাড়িতে। তো আমরা তৃতীয় পালবাড়িতে চলে এসেছি। মা দুর্গা মৃৎশিল্পালয়, এখানকার শিল্পী বিষ্ণুপদ সরকার অর্থাৎ ছেলে বাড়ির সরকার এবং তার মেয়ে এবং আরও ওখানকার অনেকে পরিবার সকলে মিলে এখানকার এই পালবাড়িতে মায়ের মূর্তির কাজ করছে। তো এই পালবাড়ির ঠাকুরগুলো অবশ্যই তোমরা মন কান দিয়ে দেখো। আশা করছি তোমাদের এই পালবাড়ির ঠাকুরগুলো বেশ ভালো লাগবে। সবথেকে কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা যে শুরু থেকে হিসেবে দেখছো সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমি শুরু থেকে হিসেবে দেখছি। আর এই অবধি কে কে আছে অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো যে আমি আছি, আমি দেখছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কন্টিনিউ করতে থাকছি ভিডিওটা। এখানকার সব থেকে সুন্দর ঠাকুর এটা আমার বেশ সুন্দর লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই ঠাকুরটা কেমন লাগছে। সম্পূর্ণ মাটির সাজ করা আছে। এখানে গণেশের মহাদেবের ঢকে করা হয়েছে এখানটাতে। আর এটা মায়ের পুরো মূর্তির আগে চোখের করা। আর সিংহর সঙ্গে চলছে অসুরের যুদ্ধ। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি। আর এখানকার সমস্ত কার্তিক গণেশগুলো এক সাইড করে এই ধারে রাখা। চলো ভেতরে গিয়ে দেখে আসি। এখানে অনেকগুলো সব গণেশ আছে বেশিরভাগটাই। আর এদিকে কয়েকটা মায়ের মূর্তি আছে। এখানটাতে একটা অরিজিনাল বেনারসি পরানো মায়ের মূর্তি আছে একটা। আর এই মূর্তি কটা এখনও চক্ষুদান করা হয়নি, চক্ষুদান চলছে। অবশ্যই তারও একটা ভিডিও দেবো। এদিকে আরও আছে এই যে এটাই শেষ পালবাড়ি শিবশক্তি মৃৎশিল্পালয়, শিল্পী সুখদেব মণ্ডলের শিল্পালয়। আর শিল্পালয় শেষে এসেছি এবং এখানকার বেশ কয়েকটা ঠাকুর চলে গিয়েছে, অল্প কয়েকটা আছে, আমরা দেরি করে ফেলেছি আসতে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। খুব শিগগিরই কিন্তু আমার চ্যানেলে আমাদের গ্রামের মায়ের মূর্তি আনার প্রস্তুতির ব্লগ নিয়ে ফিরে আসব এবং আমার চ্যানেলের উপর অবশ্যই নজর রাখতে পারো, কারণ দুর্গাপুজো উপলক্ষে আমার চ্যানেলে লাইভ হবে এবং তার সাথে মায়ের সন্ধ্যারতি লাইভ হবে এবং তার সাথে সিনেমাটিক সব ভিডিও আপলোড করা হবে। তো আজের মতো এটুকুই, বিদায় বন্ধুরা, বাই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
করে জয় মা দুর্গা লিখতে ভুলো না কিন্তু।